ওয়েলকাম নিউ ভার্সন স্ট্যান্ডার্ড SPB4K অ্যাম্পলিফায়ার থেকে অনেকে একই রকম প্রশ্ন করে থাকে যে 4K অ্যাম্পলিফায়ার থেকে ওয়ান চ্যানেলে কত ওয়াট লোড দেওয়া যেতে পারে, বা অনেকে প্রশ্ন করে থাকে যে এই 4K অ্যাম্পলিফায়ারটার বেস টপ একসঙ্গে চালানো যাবে নাকি শুধু টপ চালানো যাবে। তো জেনে নেব আজকে এই 4K স্ট্যান্ডার্ড SPB নিউ ভার্সন অ্যাম্পলিফায়ার থেকে কত ওয়াট বেস ও একসাথে টপ কীভাবে কানেকশন করা যায়, কত ওমস রেঞ্জ অনুযায়ী কোন ওমস হিসাব করলে আমাদেরকে এটা কীভাবে কানেকশন করতে হবে দেখে নেব আজকে ভিডিওতে। যার SPB4K অ্যাম্পলিফায়ারটার ওয়ান চ্যানেলে ওমস আমাদেরকে হিসাব করলে বা ওমস ম্যাচ করতে পারলে এখান থেকে আমরা পার চ্যানেলে পেয়ে যাব 2x2 ওমস। এখানে তো মার্জিন করা আছে যে স্ট্যান্ডার্ড SPB4K অ্যাম্পলিফায়ার থেকে 2x2000 ওয়াট 2 ওমস, তার মানে 2 ওমস আমাদেরকে ম্যাচ করলে বেস্ট অফ একসাথে একটা চ্যানেলে আমরা 2000 ওয়াট লোড সহজে দিতে পারবো। অ্যাম্পলিফায়ার থেকে বেস ও টপ অতি সহজে একটা প্রোগ্রাম সুন্দর সাউন্ড পেয়ে যাব। তাহলে আমাদেরকে বেস্ট অফ একসঙ্গে কানেকশন করতে গেলে আমাদেরকে কত ওয়াট স্পিকার ইউজ করতে হবে। তো এরপর আসা যাক স্পিকার হিসেবে। আমি এখানে স্পিকার ইউজ করছি অডিটন 1200 ওয়াট 18 ইঞ্চির মধ্যে। তোমরা যে কোনো কোম্পানির স্পিকার ইউজ করতে পারো। তো হিসাব অনুযায়ী সব টোটাল একই হবে, চাহে অডিটন হোক আর POD হোক আর বা আদার্স কোনো কোম্পানি হোক। তাহলে এখানে আমি ইউজ করছি, তোমাদেরকে যেটা দেখাবার চেষ্টা করছি, ভিডিওর সঙ্গে থাকবেন। এখানে যে আমি AD 1240 ES, অ্যাকচুয়ালি এটা 1200 ওয়াটের স্পিকার 18 ইঞ্চি, এটা 1200 ওয়াটের স্পিকার 18 ইঞ্চির মধ্যে। এটার ভয়েস কয়েল হলো 4 ইঞ্চি, ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 2400 ওয়াট পাওয়ার, আর মেস হচ্ছে 1200 ওয়াট। 4 ইঞ্চি ভয়েস কয়েলের মধ্যে এটা ইন আউট আছে। তো এখানে এই অডিটন 18 ইঞ্চি স্পিকারটা ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 2400 ওয়াট, 4 ইঞ্চি ভয়েস কয়েলের মধ্যে। এই স্পিকারটা 8 ওমস স্পিকার এটা। তাহলে আমাদেরকে স্ট্যান্ডার্ড অ্যাম্পলিফায়ারটাতে একটা চ্যানেলে আমাদেরকে 2 ওমস করতে হবে। 2 ওমসের হিসাব যদি হয় তাহলে 4টে স্পিকার আমাদেরকে ইউজ করতে হয়, কিন্তু একটা টোপে আছে 2টো স্পিকার। দুটো বলতে হয় সেখানে 600 1200 ইউজ করতে পারো, বা এখানে 600 1200 আর এটা 1200 2400 ওয়াট। তাহলে পার চ্যানেলে আমি এটা 2400 ওয়াট লোড দেবো এই 4K অ্যাম্পলিফায়ার থেকে। হিসাব অনুযায়ী 2000 লোড, আমি 400 ওয়াট লোড এক্সট্রা দিচ্ছি, যেহেতু স্পিকার আমি আগে থেকে আমার কেনা আছে। যেহেতু স্পিকার আমি 600 ওয়াট নিয়েছি 15 ইঞ্চির মধ্যে টপটাতে, এবং বেসটার জন্য ইউজ করছি 1200 ওয়াট 18 ইঞ্চি। তাহলে এখানে আমি বেস স্পিকার নিয়েছি 1200 ওয়াট এবং টপটা তো নিয়েছি 1200 2400। স্ট্যান্ডার্ড SPB4K থেকে আমি 2400 ওয়াট লোড পার চ্যানেলে দেবো, আর এক চ্যানেলে 2400 ওয়াট। তাহলে ফ্রেন্ড এই 4K অ্যাম্পলিফায়ার থেকে শুরুতে বলা হচ্ছে যে এটা বেস টপ চালানো যাবে নাকি শুধু টপ চালানো যাবে। ওমসের হিসাব করলে আমি 1200 অ্যাকচুয়ালি 2400 লোড দেবো বেস টপ হিসাবে, এবং সেকেন্ড চ্যানেলেও আমি একটা বেস ও একটা টপ। তাহলে ডুয়েল বেস 1 পেয়ার বেস টপ এই SPB4K অ্যাম্পলিফায়ার থেকে বিন্দাস সাউন্ড একটা পেয়ে যাব, তার কোনো ত্রুটি নেই। তোমরা ইউজ করতে পারো। SPB4K থেকে 2400 ওয়াট পার চ্যানেল 2400 এবং দুটো চ্যানেলে 48 ওয়াট লোড আমি দেবো, এবং এটা আমি আপলোড করব যখন এটা ক্যাবিনেটের সাথে সেটিং করব। একসঙ্গে জানা গেল যে স্ট্যান্ডার্ড SPB4K অ্যাম্পলিফায়ার থেকে আমরা বেস টপ সহজে চালাতে পারি। সেটা ওমসের হিসেবে আমাদেরকে ম্যাচ করতে হবে এবং কানেকশন করতে হবে। ওমস অনুযায়ী যদি আমরা কানেকশন করি তাহলে পার চ্যানেলে 2000, অ্যাকচুয়ালি 2400 ওয়াট লোড আমরা সহজে দিতে পারবো। তাহলে SPB4 থেকে একসাথে বেস টপ আমরা সহজে চালাতে পারবো। SPB4K স্ট্যান্ডার্ড অ্যাম্পলিফায়ার থেকে আমি পার চ্যানেলে 2400 ওয়াট লোড দিচ্ছি, অ্যাকচুয়ালি 48 ওয়াট লোড এই SPB4K অ্যাম্পলিফায়ার থেকে আমি লোড দিচ্ছি একটা প্রোগ্রাম শোনার জন্য। তোমরা এই 4K অ্যাম্পলিফায়ার থেকে কত লোড দিচ্ছ সেটা আমাকে জানাবে, দেখে নেবো কার সাউন্ড কতটা ভালো। তো আজকে ভিডিও এখানেই। এ ধরনের ভিডিও পেতে গেলে ISR সাউন্ড এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। বাই।